নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল হিন্দুস্তানকে ফুডে, যেখানে আজ আমি বানাতে চলেছি এঁচোড়ের কারি। চলো আজকের ভিডিও শুরু করি। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। সবার প্রথমে 750 গ্রামের মতো এঁচোড় নিয়ে ঠিক এরকমভাবে ছোট পিস করে কেটে নেব। তারপর একটা প্রেসার কুকারে এঁচোড়গুলো ঢেলে দিন। এরপর 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো লবণ এবং 1 গ্লাসের মতো জল দিয়ে দিন। তারপর প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে 2টোর মতো সিটি দিন লো ফ্লেমে। এরপর গ্যাস বন্ধ করে নামিয়ে নিন। এবার গ্যাসে কড়া চাপিয়ে দিন এবং 5 থেকে 6 চামচের মতো রিফাইন্ড অয়েল ঢেলে দিন। তারপর তেল গরম হয়ে এলে কুচিয়ে রাখা 5টার মতো পেঁয়াজ, 10 গ্রামের মতো আদা এবং 10 গ্রামের মতো রসুন এই তেলেতে ঢেলে দিন। তারপর খুন্তি দিয়ে নাড়তে থাকুন এবং ভাজতে থাকুন যতক্ষণ না হালকা বাদামি বর্ণের হয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিন এবং ঠান্ডা করুন। তারপর ঠান্ডা হয়ে গেলে পেঁয়াজ ভাজাগুলো মিক্সার জারে তুলে একটা পেস্ট বানিয়ে নেব এবং একটা বাটিতে তুলে রাখব। তারপর ওই মিক্সার জারেই 2টোর মতো টমেটো নিয়ে পেস্ট বানিয়ে একটা বাটিতে তুলে রাখবো। তারপর এঁচোড়টা ঠান্ডা হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনা খুলে একটা ডিশে তুলে রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন এঁচোড়টা হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার এঁচোড়গুলোকে হালকা ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়া চাপিয়ে 2 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিন এবং তেল গরম হয়ে এলে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো ঢেলে দিন এবং ভাজতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার একটা ডিশে তুলে রাখুন। তারপর এঁচোড় কারির মশলাটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে কড়া চাপিয়ে 5 চামচের মতো তেল দিয়ে দিন এবং তেল গরম হয়ে এলে পরিমাণ মতো জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ ও তেজপাতা ফোড়নে দিয়ে দিন। এরপর 4 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে নাড়তে থাকুন লো ফ্লেমে। তারপর 2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিন এবং খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দিন। এবার বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিন এবং ভালো করে মিশিয়ে দিন। খুন্তি নেড়ে যাবেন, না হলে কড়ার নিচে বসে যেতে পারে। একই সঙ্গে বেটে রাখা টমেটো দিয়ে ভালো করে কষাতে থাকুন। এরপর মশলা থেকে তেল বের হয়ে এলে 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো গরম মশলা ও 1/2 চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে দিন। মশলাটা শুকনো হয়ে এলে সামান্য জল দিয়ে মিশিয়ে দিন। তারপর ঢাকনা চাপে 2 মিনিটের মতো রান্না করুন। এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করে দিন। তারপর ঢাকনা খুলে এঁচোড়গুলোকে ঢেলে দিন এবং ভালো করে মিশিয়ে দিন। খুন্তি নেড়ে যাবেন, না হলে কড়ার নিচে মশলা বসে যেতে পারে। তারপর 2 কাপের মতো গরম জল ঢেলে দিন ও স্বাদ মতো লবণ দিয়ে দিন এবং খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দিন।
এরপর চাপা দিয়ে 10 মিনিটের মতো রান্না করুন। এরপর 10 মিনিট হয়ে গেলে ঢাকনা খুলে পরিমাণ মতো কসুরি মেথি ছড়িয়ে দিন ও ভালো করে মিশিয়ে দিন এবং গ্যাস বন্ধ করে দিন। ব্যাস তৈরি এঁচোড় কারি। এবার একটা প্লেটে তুলে নিন এবং পরিবেশন করুন। আপনারা চাইলে খুব সহজেই বাড়িতে বানিয়ে ভাত বা রুটি দিয়ে খেতে পারেন। আমার ভিডিও দেখবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।